রাঙামাটিতে 13.5 কিলোমিটার দীর্ঘ সুবলং চ্যানেল পাড়ি দিলেন 26 সাঁতারু। কাপ্তাই হ্রদের স্বচ্ছ নীল জলরাশিতে প্রথমবারের মতো সাঁতারের অনন্য অভিজ্ঞতায় মুগ্ধ তারা। নতুন প্রতিভা অন্বেষণ এবং পাহাড়ের নৈসর্গিক সৌন্দর্য তুলে ধরতেই প্রশাসনের ভিন্ন ধর্মী এই উদ্যোগ। লেবুর সুঘ্রাণ আরো বেশি, ত্বকের যত্ন আরো বেশি, চলে আরো বেশি। আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি? দুপাশে পাহাড়, মাঝখানে কাপ্তাই হ্রদের স্বচ্ছ নীল জলে ভিন্নধর্মী এই আয়োজন নজর কাড়ে সবার। রাঙামাটির সুবলং চ্যানেলের 13.5 কিলোমিটার হ্রদ পাড়ি দেন 26 সাঁতারু। দুই দিকেই পাহাড় এবং সবুজ প্রকৃতি, এই জিনিসটা আমার আসলে ক্লান্তিটা দূর করে দিছে। প্লেনে অনেক জায়গাতে সুইমিং ইভেন্ট হয়, কিন্তু এই ধরনের লেক এনভায়রনমেন্টে কখনো সুইমিং ইভেন্ট হয়নি। অনেক সুন্দর ঘন পাহাড়, তো খুব ভালো লাগছে। সাঁতারুদের সবাই পেশাদার এবং দেশের বিভিন্ন স্থান থেকে আসা। কাপ্তাই হ্রদের অভিজ্ঞতা তাদের কাছেও অনন্য। 65 কিলোমিটার সুরমা নদীতে সুইমিং করে আসছি, সেখানে আমার চ্যাম্পিয়ন হওয়ার সৌভাগ্য হয়েছিল। তো এইটা ছিল ডিফারেন্ট, এটার পানির এত চমৎকার, মনে হচ্ছে যে পানির সাউন্ডগুলো আমি বারবার শুনতে পাচ্ছি। পাহাড়ের পর্যটক আকৃষ্ট করতে নিয়মিত এমন আয়োজনের পরিকল্পনা প্রশাসনের। সারা বাংলাদেশে যত সাঁতারু আছে তাদেরকে উৎসাহ অনুপ্রেরণা যোগানোর জন্য মূলত এই প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। সেরা 3 জন সহ পুরস্কৃত করা হয় অংশগ্রহণকারী সাঁতারুদের সবাইকে। আল আমিন শিকদার, যমুনা নিউজ।